গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাস পর্বে প্রিয় শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস তিতাস একটি নদীর নাম শুনছেন আমাদের এই উপন্যাস পর্বে। প্রথম পর্বের দুটি খণ্ড তিতাস একটি নদীর নাম ও প্রবাস এবং দ্বিতীয় পর্বের প্রথম খণ্ড নয়া বসত প্রকাশিত হয়েছে আগের এপিসোডগুলিতে। আজ শুরু হচ্ছে উপন্যাসের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খণ্ড জন্ম মৃত্যু বিবাহ। পাঠে আমি রৌহিন। জন্ম মৃত্যু বিবাহ তিন ব্যাপারেই মালরা পয়সা খরচ করে। পাড়াতে ধুমধাম হয়। অবশ্য সকলেই খরচ করিতে পারে না, যাদের পয়সা কড়ি নাই তারা পারে না। তবু প্রতি ঘরেই জন্ম হয়, বিবাহ হয়, মৃত্যু হয়। এই তিনটি নিয়াই সংসার। এ তিনের সাহায্যেই প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করিয়া চলিয়াছে। জন্মের পরে দীর্ঘ ব্যবধান অন্তে বিবাহ এবং তারপরে দীর্ঘ ব্যবধান অন্তে মৃত্যু হইয়া থাকে। ইহাই প্রকৃতির নিয়ম। কিন্তু যে সমস্ত ঘরে জন্মের পরেই মৃত্যু হইয়া যায় তারা দুর্ভাগা। কারণ তিনটি ব্যাপারেই খরচাপাতি করা হইলেও বিবাহ ব্যাপারের খরচই সবচেয়ে আনন্দ ও অর্থপূর্ণ। বিবাহে যৌবনের সৃষ্টির যে নিশ্চিত সম্ভাবনা রহিয়াছে, সে লোকে পৌঁছানোর পথ যেমন খাটো, তেমনি পথের দুই পাশে থাকে ফুলের বন, প্রজাপতি আর রামধনু। সে পথের শুরু হয় বসন্তের হরিত উত্তরীয় বিছানো রঙিন সিঁড়ির প্রথম ধাপে। শেষ যখন হয় তখন দেখা যায় সবুজ তরুর ফুলের সমারোহ শেষ হইয়া সে তরুতে ফল ধরিয়াছে। কিন্তু সে ফল পাকাইয়া শুকাইয়াও তো যায় না, তখন তার ঝরিয়া না পড়িয়া উপায় কি? কালক্রমে সে তরু বন্ধা হইয়া পত্রগুচ্ছ খসিয়া শিথিল হইয়াও তো যায়, তখন তার মূল উপড়াইয়া পড়িয়া না যাইয়া উপায় কি? সেরূপ ফলের জন্য মানুষের ক্ষোভ নাই, সেরকম তরুর জন্যেও মানুষের রোদন নাই। কেননা জন্ম, বিবাহ, মৃত্যু এই তিন নিয়াই সংসার। এ তিন বস্তু প্রতি ঘরেই স্বাভাবিক ঘটনা হইলেও এমনও ঘর দেখা যায় যে ঘরে কোনো কালে হয়তো বস্তু তিনটিকে দেখা গিয়াছিল, কিন্তু বর্তমান হইতেই দৃষ্টি করিয়া সুদূর ভবিষ্যৎ পর্যন্ত চোখ মেলিয়া যতক্ষণই চাহিয়া থাকি না কেন তিনটি পরপর আসিবে এমন সম্ভাবনা দেখিতে পাই না। অতীতকে নিয়ে হাসিতে পারি, কাঁদিতে পারি, স্বপ্ন সাজাইতে পারি, কিন্তু ফিরিয়া তাকে পাইতে পারি না। হাতের মুঠায় পাইতে চাই তো বর্তমান, আশায় আশায় বুক বাঁধিতে চাই তো ভবিষ্যৎ। কোন কালে কি হইয়াছে সে কথা তুলিয়া লাভ দেখি না। একবার যে জন্মিয়াছে সে একদিন মরিবেই, কাজেই যে ঘরে মানুষ আছে মৃত্যু সে ঘরে ঘটিবেই। কিন্তু ঘরে মানুষ আছে বলিয়াই এবং সে ঘরে মৃত্যু একদিন ঘটিবে বলিয়াই জন্ম এবং বিবাহ সে ঘরে ঘটিবেই এ কথার অর্থ হয় না। তবে এমন ঘর চোখে পড়ে খুব কম, এই যা। মালোপাড়ায় এই দুর্ভাগ্যের অধিকারী একমাত্র রামকেশবের ঘর। বুড়াবুড়ির এখন ঝরিয়া পড়ার পালা। এ শুষ্ক তরুতে কখনো ফল ধরিবে, পাগলেও সে আশা পোষণ করিতে দ্বিধাবোধ করিবে। আর বিবাহ, জন্মিয়া পরে বিবাহ না করিয়া যে ব্যক্তি পাগল হইয়া গিয়াছে তার বিবাহের কথা ভাবিতে দ্বিধাবোধ করিবে স্বয়ং পাগলেও। কোনো কালে এ ঘরে না পড়িবে জন্মিবার উলুধ্বনি, না শোনা যাইবে গায়ে হলুদের গান। কিছুদিন পরে হোক, অধিক দিন পরে হোক, সে ঘরে শোনা যাইবে শুধু একটি মাত্র ধ্বনি। সে ধ্বনি শুনিয়া কেবল বুক কাঁপিবে, মনে এক ফোঁটা আনন্দ জাগিবে না। কিন্তু রামকেশবের ঘর লইয়াই মালোপাড়ার সব নয়। এখানে কালোবরণের ঘরও আছে। এ ঘরে অল্পদিনের ব্যবধানে তিনটে বিবাহের চেলিপড়া মুখ দেখিয়াছে। তিন বউই ফলন্ত লতা, তিনজনেরই পাল্লা দিয়া ছেলে মেয়ে হইতেছে। এক একটি শিশুর জন্ম উৎসবও করে জাঁকজমকের সঙ্গে, অন্নপ্রাশন করে আরও ঝাঁকাইয়া। কিছুদিন আগেই মেজ বউ সন্তান সম্ভব হইয়াছিল। কোনোদিন স্বামীর ও নিজের খাওয়ার পর এঁটো কাটা ফেলিবার জন্য যদি আস্তাকুঁড়ের নিকট আসিত, সেখান হইতে অনন্তর মায়ের ঘরের সবটা চোখে পড়িত। অনন্ত তখন কতগুলি বাঁশ, বেত, একটা দা, আরও কিছু নগণ্য খেলার সামগ্রী লইয়া নিবিষ্ট মনে তুচ্ছ বস্তুকে প্রার্থনাতীত মর্যাদা দিবার কাজে আত্মনিয়োগ করিয়া আছে। মেজ বউয়ের ক্লান্তি বিকৃত মুখ আর অস্বাভাবিক রকমের দৈহিক স্ফীতির কোনো কিনারা সে করিতে পারিত না। একদিন কালোর মাকে খুব ব্যস্ত দেখা গেল।
এক দৌড়ে অনন্তদের উঠানে আসিয়া হাঁক দিল, অনন্তর মা, জোকার দিয়ে যা। অনন্তর মা গেল। আরো 5 বাড়ির 5 নারী আসিয়া মিলিত হইল। একখানা ছোট ঘরের দরজার মুখে তারা সকলে মিলিয়া দাঁড়াইয়া আছে। সকলের মুখেই উৎকণ্ঠা। তাদের মাঝে অনন্তর মাও গিয়া দাঁড়াইল। মার কাজ ঘেঁষিয়া গিয়া দাঁড়াইল অনন্ত। কোথা হইয়া কি হইয়া গেল অনন্ত জানিল না। একজনে মনে করাইয়া দিবার ভঙ্গিতে বলিল, ছাইলা হইলে 5 ঝাড় জোকার, মাইয়া হইলে 3 ঝাড়। অনন্তর নিকট এ কথাও অর্থহীন। কালোর মা ঘরখানার ভিতর থাকিয়া কি সব হুলুস্থুল করিতেছিল। গলা বাড়িয়া বলিল, বিপদ সাইরা গেছে সোনা সকল, মন খুশি কইরা জোকার দেও। নারীরা উঠান ফাটাইয়া 5 বার উলুধ্বনি করিল। নবাগতকে মাঙ্গলিক অভ্যর্থনা জানানো শেষ করিয়া নারীরা উঁকি দিয়া ঘরের ভিতরটা দেখিতে চেষ্টা করিতেছে। অনন্ত সকৌতূহলে দেখিল, মেজ বউয়ের সে স্ফীতি আর নাই। শীর্ণ উপুর হইয়া মাটিতে পড়িয়া আছে, চুল আলুথালু। চূড়ান্ত সময়ের প্রাককালে তার মুখের ভিতর নিজের চুল পুড়িয়া দেওয়া হইয়াছিল। সে চুল এখনো কতক কতক মুখে করিয়া বউ বেহুশ হইয়া পড়িয়া আছে, রক্তে একাকার। তারই মধ্যে রক্তের চেলির মতো এক ফালি মানুষ, ননির মতো নরম, পুতুলের মতো দুর্বল। বউয়ের পেট ফাঁড়িয়া এত দুর্বল ছোট্ট মানুষটি বাহির হইল কি করিয়া? একটা ন্যাকড়ার সাহায্যে তুলিয়া কালোর মা দরজার কাছে আনিল সমাগতা নারীদিগকে দেখাইবার জন্য। সকলেই দেখিবার জন্য ঝুঁকিয়া পড়িল। অনন্ত একবার দেখিয়া পিছিয়া গেল। 6 দিন ধরে ঘরে দোয়াত কলম দেওয়া হইল। এই রাতে চিত্রগুপ্ত আসিয়া যে দোয়াত হইতে কালি তুলিয়া সেই কলমের সাহায্যে শিশুর কপালে লিখিয়া যায় তার ভাগ্যলিপি। 8ম দিনে 8 কলাই। পাড়ার ছেলেদের সঙ্গে অনন্তরও ডাক পড়িল। খই, ভাজা কলাই, বাতাসা সেও কোঁচর ভরিয়া পাইল। 13 দিন পরে অশৌচন্ত। সব কিছু ধোয়া পাকলার পর নাপিত আসিয়া কালোবরণাদি 3 ভাইয়ের 13 দিনের খাপছাড়া দাড়ি কামাইয়া গেল। মন্ত্র পড়িয়া পুরোহিত উঠিয়া গেলে উঠোনে একটি চাটাই পাতিয়া তাতে ধান ছড়াইয়া দেওয়া হইল। নতুন একটি শাড়ি পরিয়া নতুন একটা রঙিন বড় রুমালে জড়াইয়া ছেলে কোলে মেজ বউ বাহির হইল। চাটাইয়ের উপর উঠিয়া ধানগুলি পা দিয়া সারা চাটাইয়ে ছড়াইয়া দিল। এদিকে পুরনারীরা একসঙ্গে গলা মিলাইয়া গাহিয়া চলিল, দেখো রানী ভাগ্যমান, রানীর কোলেতে নাচে দয়াল ভগবান। নাচরে নাচরে গোপাল, খাইয়া ক্ষীরে ননি, নাচিলে বানাইয়া দিব হস্তের পাচনি। 1 বার নাচ, 2 বার নাচ, 3 বার নাচ দেখি, নাচিলে গড়াইয়া দিব হস্তের মোহন বাঁশি। দক্ষিণা দিয়া বিদায় করিতে কালোবরণ পুরোহিতকে বলিল, দেখেন তো কর্তা, মুখে প্রসাদের ভালো দিন আসে। 2 কাম 1 কাম, এক আয়োজনেই সারা করতে চাই, কি কন? পঞ্জিকা দেখিয়া পুরোহিত বলিয়া দিল, পরশুই একটা ভালো দিন অন্নপ্রাশনের। ছোট বউর ছেলে বাড়িয়া উঠিতেছে। বসিয়া নিজের চেষ্টাতে মাথা ঠিক রাখিতে পারে, কিন্তু ইদানিং অত্যন্ত পেটুক হইয়া উঠিয়াছে। যাহা পায় খাদ্যাখাদ্য বিচার না করিয়াই মুখে পুড়িয়া দেয়। কালোর মা বলে, মুখে প্রসাদ দেওয়ার এখনই উপযুক্ত সময়। কাজের 2 দিন পরে বাড়িতে আরো একটা উৎসবের আয়োজন হইল। সেদিনও অনন্তর মার ডাক পড়িল। আরো অনেক নারীর ডাক পড়িল গীত গাহিবার জন্য। প্রথমে স্নান যাত্রা। ছেলে কোলে ছোট বউকে মাঝখানে করিয়া গান গাহিতে গাহিতে নারীরা তিতাসের ঘাটে গেল। ছোট বউ তিতাসকে নিজে 3 বার প্রণাম করিল, ছেলেকেও 3 বার প্রণাম করাইল। 1 অঞ্জলি জল লইয়া তার মাথা ধোয়াইল, শাড়ির আঁচল দিয়া মুছিয়া নদীকে আবার নমস্কার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। 1 মুহূর্ত বিশ্রাম করিয়া তারা চলিল রাধা মাধবের মন্দিরে। সঙ্গে 1 থালা পরমান্ন। সেখানে পরমান্নকে নিবেদন করিয়া প্রসাদ করা হইল। ছোট বউ একটুখানি তুলিয়া ছেলের মুখে পুড়িয়া দিল, বাকি সবটাই উপস্থিত ছেলেদের মধ্যে বিতরণ করা হইল। মালোরা বিবাহে সবচেয়ে বেশি উল্লাস পায়। বিবাহ করিয়া সুখ, দেখিয়া আনন্দ। বিবাহ যে করিতেছে তার তো সুখের পার নাই। পাড়ার আর সব লোকেরাও মনে করে যে আজকের দিনটা অতি উত্তম। যারা সবচেয়ে প্রিয়, যারা সবচেয়ে নিকটের, তাদের বিবাহ করিয়া বউ লইয়া আমোদ আহ্লাদ করিতে দেখিলে মালোরা খুব খুশি হয়। যে বিবাহ করিতে পারে না সে রাত কাটায় নৌকাতে। এ পাড়ায় গুরুদয়াল সেই দলের, বয়স 40-এর ওপর। তার সঙ্গে একদিন
নৌকাতে কালো বরণের ছোট ভাইয়ের ঝগড়া হয়ে গেল। গুরুদয়াল বলিয়াছিল, সেদিন বাজারের ঘাটে তিন বিবাহের তিন ছেলের বাপ হইয়া শ্যামসুন্দর ব্যাপারী যদি আবার বিবাহ করে তো পূবের চাঁদ পশ্চিমে উদয় হইবে। কালোর ভাই প্রতিবাদ করিয়াছিল, রাখিয়া দাও, কাঠের কারবার করিয়া অত টাকা জমাইয়াছে কোন দিনের জন্য? শেষকালে স্ত্রীর কাছে না থাকিলে ব্যাপারী কি রাত কাটাইবে তুলার বালিশ বুকে লইয়া? একবার যখন মুখ দিয়া কথা বাহির করিয়াছে তখন বিবাহ একটা না করিয়া ছাড়াছাড়ি নাই। কইছ কথা মিছা না, শেষ কাটালে স্ত্রী কাছে না থাকলে মরণকালে মুখে একটু জল দিবাকে ডায়। পুত তো কুত্তার মুঠ। কালোর ভাই সম্প্রতি একটি পুত্র লাভ করিয়াছে, সে এখন পুত্র গর্বে গর্বিত। পুত্র যাত্রার উপর এই একচেটিয়া অপবাদ দিতে দেখিয়া সে চটিয়া উঠিল, তুমি যেমন আটকুড়ার রাজা, কথাখানাও কইছ সেই রকম। পিতৃত্বহীনতার অপবাদ, অসহ্য। গুরুদয়ালের মুখ দিয়া অভিশাপ বাহির হইল, অখন থাইকার তোরেও যেন ঈশ্বরে আটকুড়া বানায় রাখে। দূর শেওড়া গাছের কাওয়া, এর লাগি ওই তোর চুল পাকছে, দাড়ি পাকছে, তবু সোলার মোটুকটা মাথায় উঠল না। ওই নাইদার পুতে কি কয়, আমার মাথায় সোলার মুটুক উঠলো না, তার লাগি কি তোর মাথা নুয়ান রাখছে 10 জনের বৈঠকে? আমি কি রাইত কালে গিয়া তোর ঘরের বেড়া ভাঙছি কোন দিন, কইতে পারবে? খাড়া এই শালা গুরুদয়াল, অখনই বাপের বিয়া মার সাঙ্গা দেখাইয়া দি। এই নৌকা হইতে কালোর ভাই লগির গোড়া গুরুদয়ালের মাথা লক্ষ্য করিয়া ঘুরাইল। ও নৌকা হইতে গুরুদয়ালও একটি লগি তুলিয়া আঘাত করিতে উদ্যত হইল। নৌকার অন্যান্য লোক ব্যতিব্যস্ত হইয়া উঠিল। কেউ বলিল, আরে রামনাথ ক্ষমা দে। কেউ বলিল, ও গুরুদয়াল বাটি দেও। রামনাথ অবুঝ হইতে পারে, তুমি তো অবুঝ না। শেষে কালোর ভাইয়ের কথাই ঠিক হইল। শ্যামসুন্দর ব্যাপারী উত্তর মুলুক হইতে কাঠ আনাইয়া এখানে কারবার করে। সেই মুলুক হইতে একটা লোক রেলগাড়িতে করিয়া বউ নিয়া তার বাড়িতে আসিল। শ্যামসুন্দরের নিজে যাইতে হইল না, চিঠিপত্রেই সব হইয়া গেল। যেদিন বিবাহ হইবে সেদিন বৈকালে কয়েকজন বর্ষীয়সী অনন্তর মার বারান্দায় পাড়া বেড়াইতে আসিল। তারা প্রথমেই তুলিল আজকের বিবাহের কথা। একজন বলিল, নন্দর মা আসিল বেপারীর পয়লা বিয়ার বউ। আমার বাপের দেশে আসিল তারও বাপের বাড়ি। 1 বছরেই 2 জনার জন্ম, বিয়াও হয়েছে একই গাঁয়ে। সে পড়ল বড় ঘরে, আমি পড়লাম গরিবের ঘরে। তার হাতে উঠল সোনার কাঠি, আমার হাতে ভাতের কাঠি। থাউক সেই কথা কই না। কই ভইন, এই কথা আজ যার সাথে বিয়া হইতেছে এ যে নন্দর মার নাতিনের সমান। এরে লইয়া বুড়া করব কি গো? এর যখন কলি ছিটব বুড়া তখন ঝইরা পড়ব। অন্য মনস্ক অনন্তর মার দৃষ্টি আকর্ষণ করিয়া অন্য একজন বলিল, কাকের মুখে সিন্দুইরা আমলো মা। তৃতীয়ার মনের বনে রঙের ছোঁয়া লাগিয়াছে। প্রবীণা হইলেও মন বুঝি তার মশগুল। পরের বিবাহের বাজনা শুনিলেই নিজের বিবাহের দিনটির কথা মনে পড়ে। মনের খুশি চাপিয়েতে না পারিয়া অনন্তকে লইয়া পড়িল, কিরে গোলাম, বিয়া করবি? বিবাহের কথা অনন্ত 3-4 দিন ধরিয়া শুনিতেছে। কথাবার্তার ধরন হইতে আসল বস্তু কিছু বুঝিতে না পারিলেও এটুকু বুঝিয়াছে বিবাহ করা খারাপ একটা কিছু নয়। অতি সহজভাবেই সে উত্তর করিল, কর্মু। দেখি বিয়া কইরা কি করে? প্রশ্নটা একটু জটিল ঠেকিল, কিন্তু খানিক বুদ্ধিচারণ করিয়া বেশ সপ্রতিভভাবেই সে জবাব দিল, ভাত রান্ধায়। হি হি হি, কইতে পারলি না গোলাম, কইতে পারলি না। বিয়া কইরা লোকে বউয়ের ঠ্যাং কান্দে লয়, বুঝলি? হি হি হি। উত্তরটা অনন্তর মনঃপুত হইল না মোটেই। ভাবিল, এ হইতেই পারে না, কিন্তু সত্যি হইলে তো বিপদ। আমারে বিয়া করবি? মোটা মোটা ঠ্যাং দুটির দিকে ভয় ভয় তাকাইয়া অনন্ত বলিল, না। সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্ত বিস্ময় বিমূঢ় হইয়া গেল। সে যেন বিবাহ দেখিতেছে না, একটা চমৎকার গল্প শুনিতেছে। প্রভেদ শুধু এই, গল্প যে বলিতেছে তাকে দেখা যাইতেছে না, আর তার কথাগুলি শোনা যাইতেছে না। সে যা যা বলিতেছে অনন্ত সেসব চোখের সামনে দেখিতেছে। সামনে যে টোপর মাথায় চুপ করিয়া বসিয়া আছে সে বিরাট এক দৈত্য। ছোট মেয়েটাকে তার দলের লোকেরা ধরিয়া আনিয়া তার গুহার মধ্যে বন্দি করিয়া রাখিয়াছে। মেয়েটি চাহিয়া দেখে চারিদিকে লোকজন, পালাইবার চেষ্টা করিয়া কোনো ফল হইবে না।
তার চেয়ে এই ভালো, আপাতত দৈত্যকে ঘুরিয়া প্রদক্ষিণ করিতে করিতে তার মাথায় ফুল ছড়াইয়া তাকে তুষ্ট রাখা চলুক। তারপর লোকজন অন্যমনস্ক হইলে যেই একটু ফাঁক পাওয়া যাইবে অমনি মেয়েটি এখান হইতে পালাইয়া যাইবে। কোথায় যাইবে? যেখানে তার জন্য খেলার সাথীরা প্রতীক্ষা করিয়া আছে। পালাইয়া অনন্তদের বাড়িতে গিয়ে উঠিলে মনন্দ হয় না। মা তাকে কিছুদিন লুকাইয়া রাখিবে। দৈত্যটা তাকে পাড়াময়ে বৃথাই খুঁজিয়া মরিবে, পাইবে না। অবশেষে একদিন মনের দুঃখে তিতাসের জলে ডুবিয়া মরিবে। অনন্তর ধ্যান ভাঙিল যখন, তখন বড় বাতাসার হাঁড়ি হাতে একজন এক মুঠ বাতাসা তুলিয়া তার হাতের কাছে নিয়া বলিল, এই নে বাতাসা নে, কোন দিকে চাইয়া রইলি? অনন্ত হাত পাতিয়া বাতাসা লইল। ততক্ষণে বিবাহ শেষ হইয়া গিয়াছে এবং বিবাহ সমাপ্তির মধুচিহ্ন রূপে নাপিত ভাই গুরুবচন বলিতেছে। শুনো শুনো সবাজন, শুনো দিয়া মন, শিবের বিবাহ কথা অপূর্ব কথন। কৈলাস শিখরে শিব ধ্যানেতে আছিল, উমার সহিত বিয়া নারদে ঘটাইল। শিবেরে দেখিয়া কাঁদে উমা দেবীর মা, এমন বুড়ারে উমা আমি দিব না। শিবেরে পাইয়া উমা হরষিত হইল, সাঙ্গ করিয়া শিবের বিয়া হরি হরি বলো। গুরুবচনের মাঝখানটায় শ্যামসুন্দর চমকাইয়া উঠিয়াছিল। এসব কথা ঠিক তাহাকে উদ্দেশ্য করিয়া বলিতেছে না তো? যাই হোক, বচনের শেষের দিকটা আশাপ্রদ। উমার মা যাহাই মনে করুন না কেন, উমা নিজে খুশি হইয়াছে। বিবাহ বাড়ি খালি হইবার আগেই অনন্তর মা অনন্তকে হাত ধরিয়া বাড়ির পথে পা দিয়াছিল। পথে চলিতে চলিতে হাতের বাতাসাগুলিকে অনন্তর অকিঞ্চিতকর মনে হইতে লাগিল। মনের দিক দিয়া সে এই একটি দিনের অভিজ্ঞতাকেই অনেকখানি আগাইয়া গিয়াছে। কয়েকটা অজানা আগল ধীরে ধীরে খুলিয়া গিয়াছে। এই বিবাহেও শ্যামসুন্দর অনেক টাকা খরচ করিয়াছে। মালোপাড়ার সবাইকে পরিতৃপ্তির সহিত ভোজন করাইয়াছে। কিন্তু কালী পূজাতে হয় সবচাইতে বেশি সমারোহ। বিদেশ হইতে কারিগর আসে, পূজার 1 মাস আগে মূর্তি বানানো হয়। প্রকাণ্ড বাঁশের কাঠামোটা ছিল অনন্তর চোখে পরম বিস্ময়। তৈরি করিতে 5 দিন লাগিল। এক বোঝাই খড় আসিলে পাটের সরু দড়ি দিয়া খড় পেঁচাইয়া তৈরি হলো নির্মস্তক সব মূর্তি। সেগুলি কেবল বাঁশের উপর খাড়া করা, খাড় কাঠামে পিঠ লাগানো। মানুষের আকার নিয়াছে হাত পা শরীরে, নাই কেবল মাথা। একদিন এক বোঝাই মাটি তিতাসের ঘাটে লাগিল। ছোট করিয়া কাটা পাটের কুচি সে মাটির সঙ্গে মিশাইয়া জল ঢালিয়া মালর ছেলেদের জিম্মায় দেওয়া হইল। তারা নাচিয়া কুদিয়া পাড়াইয়া মারাইয়া সে মাটি নরম করিল। এই মাটিতে আকাশ ছোঁয়া মূর্তি তৈয়ার হইবে। সে মাটির কাজ করা বড় গৌরবের, বিশেষ করে ছেলেদের পক্ষে। কারিগরেরা সে মাটি লাগাইয়া দেহ সংগঠন করিল। মূর্তির গলার উপর যেদিন মাথা পরানো হইল, সেদিন মনে হইল এত বড় মূর্তি যেন কথা কহিতে চায়। মূর্তির গায়ে খড়িগোলা লাগাইয়া পালিশ করাতেই অনন্ত ভাবিল কারিগরের কাজ ফুরাইছে, এবার মূর্তিরই পূজা হইবে। মূর্তি তো বানানো হইল, পূজা কোন দিন? দূর বলদ, মূর্তির এখনো মেলাই বাকি। সাদা খড়ির উপরে রং লাগাইব, নানান রঙের রং। যেদিন চক্ষুর দান হইব সেই দিন কাম সারা। পূজা হইব সেই দিন রাইতে। সুবিজ্ঞ সাথীর আশ্বাস অন্তরে লইয়া অনন্ত পরের দিন গেল, কিন্তু নিরাশ হইল। পাল খাটাইয়া মণ্ডপের সামনাটা ঢাকিয়া দিয়াছে। কারিগরদের যাওয়া আসার জন্য ফাঁক আছে এক কোণে। সেই রঙে তুলি ডুবাইয়া কারিগরেরা দ্রুত বেগে চালাইতেছে, আর প্রতিমা প্রতিক্ষণে নব নব রূপে বিচিত্র হইয়া উঠিতেছে। কালোর মায় নির্দিষ্ট করিয়া দিল, কাল যে কালী পূজা হইবে তাতে কালোর মা, অনন্তর মা আর বৃন্দার মা সংযমী থাকিবে। সংযমী যারা থাকে তারা আগের দিন নিরামিষ খায়, পূজার দিন প্রাতঃস্নান করে, পূজার ফুল তোলে, জল তোলে, ফুল বাছাই করে, ভোগ নৈবেদ্য সাজায় আর ফুলের মালা গলায়, নামাবলী গায়ে। যে পুরোহিত পূজায় বসে তার নির্দেশ মতো নানা দ্রব্য আগাইয়া দেয় এবং প্রতিমার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধযুক্ত নানা কাজ করে। কম গৌরবের কথা নয়, তারা পুরোহিতের সাহায্যকারিণী। অর্ধেক পূজা তারাই সমাধা করে। পুরোহিত তো কেবল মন্ত্রের জোরে। অনন্তর মার গৌরব বাড়িল, কিন্তু শুক্লার বউয়ের জন্য সে দুঃখ পাইল। সে এসব কাজে কত পাকা, অথচ কালোর মা
তাকেই কিছু বলিল না। সারাদিন এক ফোঁটা জল মুখে না দিয়া কারিগরেরা তুলির শেষ পোঁচ লাগাইয়া যখন পর্দা সরাইল, আকাশের আলো ফুরাইয়াছে বলিয়া তখন পালের নিচে গ্যাসের আলোর আয়োজন চলিতেছে। মা বলিয়া দিয়াছে, অত বড় প্রতিমা প্রথমে পায়ের দিকে চাহিও, তারপর ধীরে ধীরে চূড়ার দিকে, একেবারেই মুখের দিকে চাহিলে ভয় পাইবে। সে কথা ভুলিয়া গিয়া অনন্ত একেবারেই মুখের দিকে চাহিল, কিন্তু ভয় পাইল না। একটু পরেই দেখা গেল নৈবেদ্য হাতে করিয়া মা পূজারিণীর বেশে মণ্ডপে ঢুকিতেছে। শুদ্ধ শান্ত ধবলশ্রী বেশ, নতুন একখানা ধবধবে কাপড় পরিয়াছে মা, কোথায় পাইয়াছে কে জানে, কিন্তু এই বেশে মাকে যা সুন্দর দেখাইতেছে। মণ্ডপের বাহিরে একটা বাঁশ বাঁধা, তার ওপাশে কাহাকেও যাইতে দেয় না, কেউ গেলে ধমক খাইয়া ফিরিয়া আসে, এ অভিজ্ঞতা তার নিজেরও হইয়াছে। আর তারই মা কিনা অত সব পূজা সামগ্রী লইয়া মণ্ডপের ভিতরে একেবারে প্রতিমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়াছে। এত কাছে যারা যাইতে পারিয়াছে তারা তো সামান্য নয়, অনন্তর মতো এত সামান্য তো নয়ই, তাদের সঙ্গে নিশ্চয়ই দেবতার কথাবার্তা চলে। মার প্রতি অনন্তর অনির্বচনীয় শ্রদ্ধা জন্মিল, অথচ মাই তাহাকে কোলে তুলিয়াছে, খাওয়াইয়াছে, পড়াইয়াছে। একান্ত ইচ্ছা করিতেছে মা একবার তার দিকে দৃষ্টিপাত করুক, তার দৃষ্টির প্রসাদ ঝরিয়া পড়ুক অনন্তর চোখে মুখে। কিন্তু না, বড় দুর্ভাগা সে। মা কোন দিকে না চাহিয়া চলিয়া গেল। একবার চাহিয়াও দেখিল না তারই ছেলে অনন্ত দিনহীনের মতো দূরে দাঁড়াইয়া। মার জন্য অনন্ত খুব গর্ববোধ করিল। তারপর অনেকক্ষণ মাকে আর দেখা গেল না, বোধহয় বাড়ি চলিয়া গিয়াছে। বাহিরে অমাবস্যার অন্ধকার, পালের বেড়া দেওয়া তীব্র আলোর রাজ্য হইতে বাহির হইয়া একেবারে অন্ধকারের সমুদ্রে গিয়া পড়িল। কোনো মতে পথ চিনিয়া বাড়িতে আসিয়া দেখে দ্বার বন্ধ, মা আসে নাই। এত রাত, এত অন্ধকার, সে এখন যায় কোথায়? আবার সেখানে একা একা ফিরিয়া যাওয়া, এ কথা যে ভাবাও যায় না। তবু যাইতে হইবে, দুঃসাহসের জয়যাত্রা তাকে এখনই শুরু করিতে হইবে। দুর্জয় সাহসে বুক বাঁধিয়া অনন্ত কোনো দিকে না চাহিয়া পথ বাহিয়া চলিল। গল্পের মধ্যে যাদের কথা শুনিয়াছে, এখন তাদের সঙ্গে যদি দেখা না হইয়া যায়। না, তাদের কারো সাথে পথে দেখা হইল না। তারা বোধহয় জানে না অনন্ত আঁধারে একা এ পথ দিয়া যাইতেছে। জানিলেই আসিত, অনেক লোক লইয়া তাদের কারবার তো। অনন্তর মতো এত ছোট মানুষ কাউকে ভুলিয়ে দেওয়া তাদের পক্ষে অসম্ভব নয়। তার আত্মসম্মানে আঘাত পড়িল। সে তাদের কথা কত জানে, অথচ অনন্তর কথা তারা জানে না। এই বাড়িতেই পূজার সবকিছু দ্রব্য রাখা হইয়াছে। তার মা এই বাড়িতেই কোনো একটা ঘরে আছে হয়তো। অনেকগুলি পূজার উপকরণ সামনে লইয়া প্রদীপের পাশে বসিয়া আছে প্রতিমার মতো। কাছে দেখিতে পাইয়া অনন্তকে তাড়াইয়া দিবে না তো? পূজার জন্য মা তার কাপড়খানা পরিষ্কার করিয়া দিলেও মায়ের মতো অত পরিষ্কার নয়, আর তাকে অত সুন্দর কোনো কালেই দেখাইবে না। তবে তো এখন মায়ের কাছে যাওয়া ঠিক হইবে না। কিন্তু আজ অন্ধকারে যে দুরন্ত সাহসের কাজ সে করিয়া ফেলিয়াছে, মা যদি তাহা জানে, তবে নিশ্চয়ই তাকে কাছে টাকিয়া নিয়া কোলে ঠিক না বসাইলেও পাশে বসাইয়া বলিবে, তুমি অমন ভাবে আঁধারে একা পথ চলিও না। সে বলিবে, তাতে কি মা, আমার তেমন ভয় করে নাই তো। মা বলিবে, তোমার ভয় না করিতে পারে, কিন্তু আমার ভয় করে। তুমি আঁধারে হারাইয়া গেলে তোমার মতো এমন আরেকটি অনন্তকে আমি কোনো কালে পাইব না। মা তাহা হইলে সত্য কথাই তো বলিবে, কোথায় পাইবে আমার মতো আরেকটিকে? তেমন কাহাকেও দেখি না তো। না, মাকে কথাটা বলিতেই হইবে। একটা ঘরের দিকে আগাইয়া গেল। দরজা খোলা, ভিতরে প্রদীপ জ্বলিতেছে। তার আলোয় উঠোনটা কিঞ্চিত আলোকিত। এই আলোতে একটি ছেলেকে সন্দিগ্ধভাবে ঘুরিতে দেখিয়া কারো মনে সন্দেহ ঢুকিয়া থাকিবে ছেলেটা পূজার কোনো দ্রব্য চুরি করিবার তালে আছে। সে খুব জোরে এক ধমক দিল। অনন্ত মাকে খুঁজিতেছে এ কথা বলিবার অবসর পাইল না। লোকটা আগাইয়া আসিয়া সরিবার পথ দেখাইলে অনন্ত নীরবে পূজা মণ্ডপে চলিয়া আসিল। তাকে অসহায়ের মতো দাঁড়াইয়া থাকিতে দেখিয়া কে একজন দয়াপরবশ হইয়া তার দিকে চাহিল। এই, তুই কার ঘরের? অনন্ত এই প্রশ্নের অর্থ বুঝিল না। ও পুলা, তোর বাপ কেডা? বাপ নামক পদার্থটা কি যে কি অনন্ত তাহা কিছু কিছু বুঝিতে পারে।
এই পাড়ার সমবয়সী অনেক ছেলেরই বাপ নামক একটি লোক আছে। বাজারের ঘাট হইতে ছোলা ভাজা, মটর ভাজা, বিস্কুট, কমলা কিনিয়া দেয়। সকালে রাতের জাল বাহিয়া আসিয়া কারে বা কোলে নেয়, কারে বা চুমু খায়, কারে বা মিছামিছি কাঁদায়। দুপুরে নিজ হাতে তেল মাখাইয়া তিতাসের ঘাটে নিয়া স্নান করায়, পাতে বসাইয়া খাওয়ায়, মাছের ডিমগুলি বাছিয়া বাছিয়া মুখে তুলিয়া দেয়। এসব অনন্তর একদিনের দেখা অভিজ্ঞতা নয়। অনেক দিন দেখিয়া মনে মনে পর্যালোচনা করিয়া তবে সিদ্ধান্তে আসিয়াছে যে বাপেরা এইসব করে। আরও দেখিয়াছে মালোপাড়ার ছেলেদের গায়ে যে লাল নীল জামা, এসবও ওই বাপেরাই কিনিয়া দেয়। যাদের বাপ আছে তারা শীতে কষ্ট পায় না, অনন্ত শীতে কষ্ট পায় তার বাপ নাই বলিয়া। এ ঠিক মায়ের কাজ নয়, কিন্তু তারও বাপ থাকিতে পারে বা কেউ একজন ছিল, এ প্রশ্ন কোনোদিন তার মনে জাগে নাই। মাও কোনোদিন বলিয়া দেয় নাই, অথচ মা কত কথা বলিয়া দেয়। বড়ই অদ্ভুত প্রশ্ন, আগে কেউ এ প্রশ্ন করে নাই। অনন্ত এর কোনো জবাব খুঁজিয়া পাইল না। তুই কার লগে আইছস? এইবারের প্রশ্নটা সোজা। একটু আগেই সে আঁধার জয় করিয়া আসিয়াছে, সঙ্গে তার কেউ ছিল না, জানাইল একলা আসিয়াছে। এই বলদটা কার ঘরের রে বিপিন? বিপিন নামক যুবকটি প্রশ্নকর্তার কৌতূহল এই বলিয়া নিবৃত্ত করিল, তুমি থাকো পরের গ্রামে, নিজের গ্রামে কে গেল কে আসিল তুমি কি করিয়া জানিবে? এর মা বিধবা, গায়ে নতুন আসিয়াছে, কালোবরণ ব্যাপারীর বাড়ির কাছে বসতি নিয়াছে। রাত পয়ালে দেখিও, ছোট ঘরখানাতে থাকে খায়। বিপিন একটা পাতলা কাঁথা গায়ে জড়াইয়া উত্তর দিতেছিল। লোকটার কানের কাছে মুখ নিয়া বলিল, ছোট ঘরে বসত করে বড় গুণবতী, হি হি হি। অনন্ত কি ভাবিয়া প্রতিবাদ করিল, না না। কিন্তু তাকে শীতে কাঁপিতে দেখিয়া একজন নিজের দিকে হাতছানি দিয়া ডাকিল। মণ্ডপের সামনে টিনের চাল বাঁশের খুঁটি দিয়া একখানা ঘরের মতো খাড়া করিয়া সামনের দিক খোলা রাখিয়া আর 3 দিক চটে মুড়িয়া দিয়াছে। পূজা হইবে অনেক রাতে। ছেলে বুড়া অনেকেই কাঁথা নিয়া আসিয়া সেই ঘরে চটের ঢালা বিছানার উপরে এখনই শুইয়া পড়িয়াছে। সেই ঘর আর মণ্ডপের মাঝামাঝি স্থানে মোটা মোটা আমের কাঠ দিয়া সারা রাতের মতো আগুনের ধুনি করিয়াছে। ইহাকে ঘিরিয়া 10-12 জনে গায়ে গা ঠেকাইয়া বসিয়াছে। হাঁড়ি ভরা তামাক টিকা কাছেই আছে। 5-6টা হুঁকা জ্বলিতেছে নিবিতেছে। আগুনের তাপে আর তামাকের ধকে তারা একসঙ্গে উত্তাপিত হইতেছে। এদের সকলেরই দেহে বয়সের ছাপ, কান পর্যন্ত ঢাকিয়া মাথা বাঁধা। কারো কারো গায়ে সুতি কম্বল, অনেকের গায়ে কাঁথা, তার উপরে মুখে দাড়ি গোঁফের জঙ্গল। এই তীব্র আলোকের উজ্জ্বলতায় তাহাদিগকে অপার্থিব দেখাইলে তাহা অনন্তর চোখের দোষ নয়। তাদেরই একজনের আহ্বানে অনন্ত ধীরে ধীরে দ্বিধা সংকুচিত চিত্তে তার কাছে গিয়া দাঁড়াইল। শীত করে? অনন্ত ঘাড় নাড়াইয়া জানাইল, করে। পিরান নাই? মাথা নাড়াইয়া জানিল, নাই। এখানে বইয়া পর, শরৎ কাকা একটু ঘুরা বউ, জাগা দেও, কাঁপতাছে। অনন্ত ঠিক তাদেরই মতো করিয়া বসিল, তাদেরই মতো করিয়া হাত বাড়াইয়া আগুনের উষ্ণতা ছিনাইয়া আনিয়া গালে মুখে মাখাইতে লাগিল। শুভলার বউ পূজার আয়োজন দেখিতে আসিয়াছিল। ভাড়ার ঘরের বারান্দায় উঠিয়া ডাকিল, অ দিদি, অনন্তর মা, দেখা যাও তোমার অনন্তর কাণ্ড। বুড়ার দলে মিশা তোমার পোলা বুড়া হইয়া গেছে। পূজার নৈবেদ্যগুলি সাজাইবার পর এই এখন তার ছেলের কথা মনে পড়িয়াছিল। মনে করিয়াছিল হাতে যখন কাজ নাই তখন ছেলেটাকে একবার তালাশ করিয়া আসি। এমন সময় শুভলার বউয়ের ডাক দেখিয়া তারও হাসি পাইল, বড় করুণাও জাগিল ছেলের উপর। ছেলের কেবল 8খানা পিঠ তখন দেখা যাইতেছে। 7 পর্তা মেঘে যেমন চাঁদ ঢাকা পড়ে, অনন্তর দেহখানাও বুড়াদের জবরজঙ্গিমার আড়ালে তেমনিভাবে ঢাকা পড়িয়া গিয়াছে। মা কতক্ষণ দাঁড়াইয়া দেখিল। একসময় দেখা গেল একখানা ছোট হাত 2 পাশের বুড়া 2 জনের কাঁথা কাপড় সরাইবার দুঃসাধ্য চেষ্টা করিতেছে, কারণ সেই সময় ঠান্ডা বাতাস অনুভব করিয়া বুড়ারা আগুনে ঘনিষ্ঠ হইবার চেষ্টা করিতেছিল। যাই হোক, চকিতের মধ্যেই মেঘের রাশি অপসারিত করিয়া ছোট্ট মুখখানা জাগিয়া উঠিল। মা এদিকে আছে, তারই জন্য বোধহয় চাঁদ এদিকে ফিরিয়া দেখা দিল। সে চাঁদ অগৌনে আবার মেঘে ঢাকা পড়িল। ভালো মানুষের দলেই মিশিয়া গিয়াছে, এই কথা বলিয়া মাও অগৌনে কার্যান্তরে চলে গেল।